তোমরা সবাই কেমন আছো? আশা করি আমি অনেক ভালো আছি। তোমার নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে 8টা। তো আজকে অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, সত্যি কথা বলতে। ওই জন্যে মানে রান্না করতেও দেরি হয়ে গেল আমাদের। তো কী আর করবো, কালকে রাতে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, 10টা থেকে ঘুমিয়েছি কালকে রাতে। তো তাও উঠতে আমার অনেক দেরি হয়ে গেল। আমার উঠতে নয়, আমার আর যে কটা রান্না করি। আর তোমাদের কাছে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। আছি এখন, আর তিনজনের মধ্যে একজন আলাদা হয়ে গেল। সে কী কারণে আলাদা হলো বা কিসের জন্য আলাদা হলো সেটা তো আমরা বলতে পারছি না, কিন্তু দেখো সে আলাদা হয়ে গেছে। তার সবজি তেল সব কিছু আলাদা, আর আমাদের ওই দিকে সবজি তেল আলাদা। মানে তিনজনা থাকছি একটা রুমে। দেখো গাইস, রুমটা দেখতেই পাচ্ছ, এতগুলো রুমে তাও মানে অসুবিধা হচ্ছে মানুষের। মানে শুধু তারই হচ্ছে, আর কারো হচ্ছে না। কিন্তু কী বলবো, মানে সত্যি কথা বলতে যে মানুষটার মধ্যে হালকা একটু সন্দেহ ঢুকে যাবে না, সন্দেহ, আর যে মানে অন্যজনা তার মাথায় যদি উল্টো পাল্টা বুদ্ধি যদি দিয়ে দিল, তার মানে সে তবে তাদের কথাতেই নাচ করবে। নাচ করুক না, অসুবিধা নেই। এটা হয় বিদেশ, এখানে কেউ কারণ নয়। এখানে আমি আজকে কাজ করছি, কালকে আমি কাজ নাও করতে পারি, বাড়ি চলে যাবো। আবার কি ভাই, সবাই নিজের নিজের, এখানে আজকে কেউ থাকতে আসেনি সারা জীবনের জন্য। সবাই কাজ করে বেরিয়ে যাবে। কিন্তু হ্যাঁ, মানে নিজের থেকে না আমরা নিজেরাই সম্পর্কটা শেষ করে দিই, বা মানে লোকের উল্টো পাল্টা কথা শুনে তারপর হালকা একটু সন্দেহ ঢুকে গেলে মানুষ এই সম্পর্ক মানে শেষ করে দেয়। কী জানি কী বোঝে লোকের কথায় নাচানাচি করার কী দরকার, তাই না? নিজের খাবো, লোকের কথা শুনবো, এটা একদম উচিত না। তো যাই হোক গাইস, আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়েই গেছে। ডাল ভাত ভুজিয়া রোজের একই আমাদের নিয়ম। রুটিনে তো কিছু নেই, বাট এটাই হতে থাকে সকালে আমাদের রান্নাবান্না। আর চলো, আমার একটা কাজে এখন শুধু বিরাজ করে। আর আজকে সকালে উঠতে অনেক দেরি হয়ে গেছে গাইস, যেহেতু 8টার সময়, এখন 8টা বেজে গেল, তো বিরাজ করিনি। অন্যদিনে এখন খাওয়া দাওয়া করে নিই আমি। তো চলো, ঠান্ডার দিন বুঝতেই পারছো গাইস, কী আর হবে। তো চলো যা যা, সকালবেলায় আবার নাস্তা করছি। আজকে তো যেহেতু বাসি রুটি নেই আমাদের, বাসি রুটি শেষ, ওই জন্যে ডাল ভাত আলু কপি ভাজা, দেখতেই পাচ্ছ গাইস। খাওয়া দাওয়া করে ডিউটি, এটা কোনো উপায় নেই, শুধু আমি খাচ্ছি, বাদ বাকি দুজন চলে গেছে ডিউটি। আমি যেহেতু রুম ঝাড়ু দিলে দেরি হয়ে যায়, তো ওই জন্য আমি লাস্টেই যাই। তো চলো গাইস, খাওয়া দাওয়া করা যাক, তারপর ডিউটি যেতে হবে। তো কী বলবো গাইস, এখন আপাতত আমাদের কালার করা হচ্ছে। কালার শুধু ওই সাইক্লোনে, হ্যাঁ সাইক্লোনে কালার করা হচ্ছে, ডকটিংয়ে। এখন এই আইটি ফ্যানে একটু পরিষ্কার করছে, ঝাঁটফাট করা হচ্ছে। পুরো বয়লারে আমাদের পুরো কালার করতে বলে দিয়েছে, যেহেতু এই দেখো হিট চেম্বারের পেছন দিকেও কালার করা হয়েছে আমাদের। হিট চেম্বারের থেকে প্ল্যাটফর্মে, শুধু এই উপরে যে প্ল্যাটফর্ম এইখানে কী করে দেবো ওটাই আমরা চিন্তা করছি গাইস। এই দেখো দেখতে পাচ্ছ, এইগুলোতে দেওয়ার জন্য বলছিল, এখানে এরপর দেবো কী করে, এখানে তো সিঁড়ি দরকার, এটা ওটা অনেক কিছুই দরকার, নাহলে তো এমনিতে দেওয়া যাবে না। কিন্তু বলছিল দেওয়া করে দিলে ভালো হতো। ওরা আমরা কি কালারওয়ালা কি রংওয়ালা কি এইগুলো কালার করবো, তোমরাই বলো। যদি কালারওয়ালা রংওয়ালা হতাম হয়তো তাহলে করে দিতাম, কিন্তু আমরা তো, কিন্তু বয়লারটা চালাতে হয় আমাদেরকেই, তো সব কিছু মেনটেন দায়িত্ব আমাদেরকেই করতে হয়। এখন আপাতত এরকমই কাজ চলছে মোটামুটি, পরিষ্কারের কিছু পরিষ্কার করতে হবে বয়লারের। এমনি সব পরিষ্কার হয়ে গেছে, বেড বানাতে হবে নতুন থেকে, প্রথম থেকে নতুন করে ভালোভাবে বেড বানাতে হবে। এখন বেড বানানোর তো সেরকম কিছু এখন আমরা দায়িত্ব নিইনি, দায়িত্ব এখন শুধু রং কালার করা, ভালোভাবে কালো রংটাকে পুরো আচ্ছা করে ঘষে দিতে হবে। এখন ওইটাই আমাদের মেন কাজ। যতক্ষণে ভালোভাবে আমরা কালার করতে পারবো ততক্ষণ আবার অন্য কাজ আমরা করব না। আমাদের একজন আছে বুড়ো দাদু। तुम मेरे दादू है हो कि नहीं बोलो ना? हाँ, तुम मेरे दादू हो ना? दादू का मतलब क्या है बोलो ना? बाबा। हाँ बाबा नहीं, दादू का मतलब बाबा नहीं होता है। दादू का मतलब होता है दादाजी। हाँ वही हुआ तो कोई दादाजी बाप का, हाँ बाप को कहते हैं, दादाजी। दादाजी कहते हैं। हम लोग बाबा जी कहते हैं, दादाजी कहते हैं। होगा ये तक, इधर तक प्लास्टर होगा, इधर नहीं होगा, इधर होगा, सिर्फ इधर। हाँ क्या कितना रेजी निकल गए पीछे, कितना रेजी रेजी निकलेगा, रेजी से बहुत। ये तो बालू है लगता है ना, बालू है ये। कौन ये बालू थोड़े है, वो पानी लगा है। रेजी है वही ना बात। क्या करना है, ये सब पूरा साफ सफाई कर देना है क्या? हाँ तो
আজকে আমাদের এখানে ওয়েল্ডিং করতে হবে, ওইখানে মানে লিকেজ হয়ে গেছে, তো ছাইটাও মানে প্রচুর ওড়ে ওইখান থেকে। তো দেখতেই পাচ্ছ গাইস কত রিস্ক নিয়ে উঠছে আর ওয়েল্ডিং করা হচ্ছে। আর ওই পাইপ লাইনটাই যদি না ওয়েল্ডিং করা হয় পুরো মানে ছাই এদিকে মানে চোখে মুখে ঢুকে যাচ্ছে, এর ওর হাওয়া দিলে তো মানে ছাই তো উড়তেই থাকে এদিকে ওদিকে। তো ওই জন্য আজকে যখন সময় পেলো, আমিও অতটা মানে ওয়েল্ডিং করতে পারি না, আমি বলেছিলাম শিখিয়ে দিতে, তাও শিখিয়ে দেয়নি। আরে কেউ তো বাঁচাও আমাকে, কি অবস্থা, আমি যদি পড়ে যাই তাহলে আমার কি হবে, আমি মরতে চাই না এত তাড়াতাড়ি গাইস, কেউ তো আমাকে বাঁচিয়ে নাও রে। দেখো গাইস আমি নামছি ভয়ে ভয়ে, একদম পুরো ভয়ে ভয়ে, পড়ে গেলে আমার ঠ্যাং হাত ভেঙে যাবে। কোথায় উঠেছি, উঠতে ইচ্ছা করছিল না, তাও আমাকে উঠতে হলো গাইস, কি অবস্থা। रूम में अभी क्या रहना है अभी भीग गया लगता है, लगता नहीं है भीग गया है हो गया अभी टाइम लगभग 5 बजने वाला है। 3 घंटा और अभी 3 ঘন্টা। ফ্যাক্টরি থেকে কোম্পানি থেকে সব সব জায়গাতে এইটা তোমরা দেখতে পারবে। এটার সাথে সাথে আর একটা থাকে এর পাশে, দুটো করে দেওয়া থাকে। তো কেউ যদি যদি জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানবে গাইস, এটার নাম কি বা এটাকে কী বলা হয়। ঠিক আছে, কেউ যদি না জানো তো অবশ্যই আমি বলে দেবো এটা কী জিনিস বা এটার নাম কি। ঠিক আছে, ওকে বলছিলাম না এর সাথে সাথে দুটো থাকে, দেখো দুটোই আছে। তো এটাকে একটা দিয়েছে, তো একটা থাকে না, একটাও থাকে, কোনো কোনো জায়গায় দুটোও থাকে, দুটো করেই দেওয়া হয় বেশিরভাগ জায়গাতেই। रीडिंग है বলছিলাম আমাকে ওয়েল্ডিং শেখাতে, মানে কি বলবো, আমি একটু সুযোগ পাইনি। এমনিতে একটু একটু ওয়েল্ডিং করতে আমি পারি, তো অতটা ভালো করে খুব একটা ওয়েল্ডিং করতে এখনও শিখিনি। তো অতটা ওয়েল্ডিং করতে তো আমাদের কাজ ওয়েল্ডিং করা নয়। তো মায়ের সাথে মানে খারাপ কিছু হয়ে গেলে তাও নিজেরাও করতে পারবো ওয়েল্ডিং। আর এটা হচ্ছে আমাদের ছায়ের জায়গা গাই, এই যে পাইপটা দেখতে পাচ্ছ উপরে যে পাইপটা, ডাইরেক্ট আমাদের বয়লার হয়ে একদম এই ছাই ঘরে এসেছে। ডাইরেক্ট ছাইটা মানে এই ছাই ঘরে এসেই জমা হবে। দুটো কামরা আছে, মাঝখানে দেয়াল আছে। দেখো এটা হচ্ছে আমাদের কোম্পানির পেছন দিকটা, পুরো পেছন দিকে। তো এদিকে অতটা আমি আসি না বলতে এদিকে অতটা কাজ কি মানে কোনো বেকার কেন আসবে, প্রচুর বন জঙ্গল, মানে এদিকে সাপ খুব বেরোয়, ওই জন্য এদিকটা আসতে চায় না। আর গাছ লাগানো আছে, মানে কিছু কি গাছ লাগিয়েছে কি জানি, দেখেও বুঝতেও পারছি না এগুলো কী গাছ। আর এদিকে একটা দরজা আছে, এই দরজাটা খোলাই হয় না, এই দরজাটা বন্ধই থাকে, কী কারণে বন্ধ রেখেছে কী জানি। ছাই গাড়ি এই দিকটা আসে, ছাই লোড করে গাড়ি বেরিয়ে যায়। আর ওইদিকে যে ঘরটা দেখতে পাচ্ছ গাইস, বিল্ডিং আছে, ওখানে সব বড় বড় অপারেটার লোক, বড় বড় মিস্ত্রি, বড় বড় শেড লোকরা থাকে ওইদিকে। আমাদের তো সুযোগ হবে না গাইস, কোন দিকটা উত্তরে আমরা আসি না কো, এসে কী বা করবো, এইদিকে উত্তরে আমাদের কাজ নেই কিছু নেই, মানে সাপ খুব বেরোয়, সাপ এইসব, মানে ওই জন্য আসি না কো গাইস। দেখো প্রচুর বন জঙ্গল আছে এইদিকে, ঘাস হয়ে গেছে, এদিকে ঘাস মারেও না, কিছুও নয়। আর এদিকে গেটটা তো কোনো দিন খোলেই না, আমি যতদিন থেকে এখানে কাজে এসেছি একদিনও গেটটা খোলেনি, মানে পুরো বন্ধ। ওই জন্যে এদিকে আসি না অতটা। ওয়েল্ডিংয়ের কাজ চলছে, আর ওয়েল্ডিংয়ের আর কালারের রঙ, মানে কালার বলছি, এই আমি তো একে কালো মানে রঙের জামা পরেছি, আবার উপর থেকে কালো রঙ পেন্ট করছিলাম। তো আমাদের পেন্ট শেষ হয়ে গেছে, কালার শেষ। কালকে যদি কালার আসে তবেই কালারের কাজ কমপ্লিট হয়ে যাবে, নাহলে থাকবে আর একটুখানি কাজ, আর মানে পড়ে আছে, কালার করা হয়ে যাবে, নাহলে আমাদের পুরোটাই একটুখানি বাকি আছে, তাহলেই শেষ। আর কোনো কাজ নেই আপাতত গাইস। তো চলো, দেখতে পেলাম একটু এসেছিলাম একটু ঘুরতে, কেমন লাগলো গাইস আমাদের কোম্পানির পেছু দিকে জায়গাটা। আর এদিকে তো আমাদের ছাই জায়গা, তোমাদেরকে ছাই ঘর সব কিছু তো তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই বলবে। তো চলো যা যাকে বলে, দেখো আমি যেখানেই যাব আমার ডগেশ ভাই তো আমার সাথে থাকবেই থাকবে, আমাকে ছেড়ে কোথাও যাবে না। এইগুলো হচ্ছে আমার আসল সিকিউরিটি গার্ড, এগুলো হচ্ছে আমার আসল সিকিউরিটি গার্ড, যাদেরকে বলা হয় না সিকিউরিটি গার্ডই হচ্ছে আমার। তাই তো তুই আমার সিকিউরিটি গার্ড, হ্যাঁ কি না বল, সিকিউরিটি গার্ড তো তুই আমার সিকিউরিটি গার্ড। তো এক্ষুনি শুয়ে পড়বে, দেখবে এর হাত দিলেই শুয়ে পড়বে। এই দেখো এটা অভ্যেস হয়ে গেছে, একে হাত দেবো আর এরকম শুয়ে পড়বে চুপচাপ, কিছুই বলবে না। তুই রাগ করেছিস না, তোর খিদে পেয়েছে, কি হয়েছে, চুলকনি হচ্ছে, চুল করছে তোর, চুল করছে তাই এরকম শুয়ে পড়লো। আমার কাছে আসবে আর এসে শুয়ে পড়বে এরকম। ডিউটি থেকে এসে চান টান করলাম, চান টান করে আগে রান্না বান্না জন্য আগে রেডি হতে হচ্ছে, না রান্না বান্না সত্যি বলছি গাইস অনেক দেরি হয়ে যাচ্ছে রান্না করতে, আমাদের 8টা বেজে গেলে এখনও রান্না হয়নি। কিন্তু আমাদের রুটি হয়ে গেছে গাইস, দেখো রুটি বানানো কমপ্লিট, এদিকে শুধু আমার রান্না হচ্ছে, এখন রান্না হতেই চলেছে, আর 2-5 মিনিট হলে রান্নাও কমপ্লিট হয়ে যাবে। তারপর খাওয়া দাওয়া করেই গাইস ঘুমিয়ে পড়বো, নাহলে গাইস অনেক দেরি হয়ে যাচ্ছে। বলো রান্না করতেও তো টাইম লাগে না, যেহেতু আমরা নিজেরাই রান্না বান্না করবো, সব কিছু করবো, বা সব কিছু থেকে আমরা কাজ থেকে এলাম, ধোয়া ধুই থেকে রান্না বান্না, টাইম তো লাগবেই বড় গাইস। জীবনটা এরকম করেই কেটে যাচ্ছে, কী আর করবো। তো এখন মানে অনেকটাই কাজের চাপে আছি, তো মানে ভালোভাবে আমি ভিডিও মানে শ্যুট করতে পারছি না।
তো গাইস অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে এবং পাশে থাকবে, আমি চেষ্টা করবো ভালো ভালো ভিডিও বানানোর জন্যে। তো চলো, ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই বাই। সবার খাওয়া দাওয়া কমপ্লিট গাইস, আমার কমপ্লিট, এবার ঘুমোতে যাবো, সবাই চলে গেছে, আমি এখন রান্নাঘরে আছি। তো চলো গাইস, টাটা বাই বাই।